আমি ঠাকুরের কিছু কথা বলার চেষ্টা করছি। প্রথমেই বলি, আমাদের জীবনে প্রতিটা ক্ষণে প্রতিটা জিনিসে রিয়েলাইজ করা কি, আমার জায়গায় যদি ঠাকুর থাকতেন তাহলে ঠাকুর কিভাবে চলতেন। যদি এইভাবে আমরা চলতে পারি তাহলে আশা করি আমাদের জীবনটা খুব সুন্দরভাবে উতরে যাবে। এছাড়া আরেকটা কথা বলি যে আমরা কলকারখানা অনেকে দেখেছি। তো এই কলকারখানা কিন্তু দেওঘরেও, মানে কলকারখানাতে কি তৈরি হয়, নতুন নতুন জিনিস তৈরি হয়। আর আমাদের দেওঘরের কলকারখানাতে মানুষ তৈরি হয়। সেখানে মানুষকে আমরা যখন স্কুলে যাই আমাদের কি শেখানো হয়, যোগ বিয়োগ গুণ ভাগ। দেওঘরেও কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ শেখানো হয়। যোগ কি না, যোগ হচ্ছে ঠাকুরের সাথে আগে নিজেকে যুক্ত করতে হবে। শিখে গেলাম আমরা। এবার বিয়োগ, বিয়োগ কি না, আমার মধ্যে থাকা যে আমি প্রত্যেক দিনকে ঠাকুরকে বলছি ইষ্টবিধি দিতে দিতে আমি অক্রোধী, আমি অমানি, এই যে জিনিসগুলো, ওগুলোকে আমার থেকে বিয়োগ করতে হবে, মানে আমি বাদ দিয়ে দিতে হবে। এবার যোগ বিয়োগ গুণ কি, ঠাকুরের বলা প্রতিটা বাণী আমার মধ্যে গুণ গুণ করতে হবে। তো সেই গুণ করার পর এবার আসে ভাগের পালা, যেটা আজকে আমরা এই মাতৃ সম্মেলনে আমাদের ফিলিংস গুলো আমরা সবার মধ্যে ভাগ করে নিচ্ছি। তো এবার হলো যে আমরা ঠাকুরকে তো ভালোবাসাটাই আমাদের জীবনের আসল লক্ষ্য, এটাই আমাদের উচিত। তো ঠাকুরকে কেন ভালোবাসবো, ঠাকুর কে? তো সেই ক্ষেত্রে বলছে যে আমরা যখন ঈশ্বরকে খুঁজতে যাই, সেখানে ঈশ্বর এই কথাটি ইশ ওয়ার্ড থেকে এসেছে। এই ইশ ওয়ার্ডটা হচ্ছে একটি রুট ওয়ার্ড, যার মানে হচ্ছে মাস্টারি বা আধিপত্য। কিসের ওপর মাস্টারি বা আধিপত্য? ধা এবং পা, ধা এবং পায়ের ওপর মাস্টারি বা আধিপত্য। এবার আসলো প্রশ্ন, ধা পা কি? ধা মানে হচ্ছে ধারণ, পা মানে হচ্ছে পালন। যে আমাদের ধারণ এবং পালন করে নিয়ে চলছে সেই হচ্ছে সংবেদশীল ব্যক্তি। সেই সংবেদশীল ব্যক্তিকে না, সংবেদশীল ব্যক্তি হচ্ছে ওই বিকামিং ব্লিসফুল কনসিকুয়েন্সনেস, যেই জিনিসগুলো তার কমপ্লিট পিকচার হচ্ছে সচ্চিদানন্দ ব্যক্তি। এবার আসে সচ্চিদানন্দ ব্যক্তি কি। সচ্চিদানন্দ ব্যক্তিকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সৎ, এক চিৎ, এক আনন্দ। সৎ মানে কি না, যাকে আমরা প্রতিটা জিনিসে খুঁজে পাই। এই দেওয়াল, পাখা, ফটো, ফ্রিজ, সব কিছুর মধ্যে আমরা শুধু ভালোর মধ্যে ঠাকুরকে খুঁজে পাই তা কিন্তু না। সব জায়গায়, মানে আমরা ভালোর মধ্যেও যখন মানে খারাপ, মানে কারোর খারাপের মধ্যে যখন আমরা ভালোকে খুঁজে পাই, সেটাই হচ্ছে সেই সচ্চিদানন্দ ব্যক্তি। এবার আসে সচ্চিৎ। চিৎ মানে কি না, চিৎ মানে হচ্ছে জ্ঞান বা চেতনা। সে জ্ঞানটা কি না, জ্ঞান হচ্ছে যাকে চিনলে আর কিছু চেনার বাকি থাকে না। মানে অভিনেতা বলছেন না যে যাকে ভালোবাসলে মিথ্যে ভালোবাসায় বিশ্বাস রাখতে হয় না, যাকে চিনলে আর চেনার কিছু বাকি থাকে না, যাকে জানলে আর জানার কিছু বাকি থাকে না, সেই পরম দয়াল। তো এই হচ্ছে চিৎ। আর আনন্দ কি, সৎ, চিৎ এবং আনন্দ। আনন্দ কি না, আনন্দ হচ্ছে যার ভালোবাসার কোনো পরিধি নেই, যে অসীম ভালোবাসতে পারে, সে হচ্ছে আমাদের পরম দয়াল। আমি একটু আগেই বসে বসে আমি ভাবছিলাম যে ঠাকুর, আমি আজকে এই কথাটা বলবো কিন্তু ওই বাণীটা না আমার মনে পড়ছে না, ওইটা কি ছিল বলতো। মনে মনে নিজে নিজেই ঠাকুরকে বলছি, বিশ্বাস করবেন না, আমি যেটা এক্ষুনি সত্যানুসরণে পড়লাম ওই বাণীটাই আমি ভুলে গেছিলাম। যে ওখানে বলছে পিপিলিকার কষ্ট নিবারণেরও চেষ্টা করো। মানে আমাদের পরম দয়াল হচ্ছে একটা পিঁপড়েকে নিয়েও কতটা তার আবেগ, তার কতটা তো এই হচ্ছে সেই সংবেদশীল ব্যক্তি বা সচ্চিদানন্দ ব্যক্তি, যাকে আমরা আমাদের বহু ছোট বয়সে পরম পিতাকে পেয়ে গেছি। তো এই ঠাকুরকে ভালোবাসা লাগে। এবার কিভাবে ভালোবাসবো, আচার্যদেব দাদা বলছেন যে ভালোবাসা যায়, ঠাকুরকে সুন্দর করে আমি সাজালাম এবং ঠাকুরকে একটা সুন্দর মালা পরালাম এবং ঠাকুরের দিকে তাকিয়ে চোখে অনর্গলত জল বেরাচ্ছে, সেই ভালোবাসাটাকে বলে যক্ষ ভালোবাসা, যক্ষ প্রবৃত্তি, যার মধ্যে অহংয়ের পরিপ্রকাশ ঘটে। যেখানে আমি ঠাকুরকে কত দামি মালা পরাচ্ছি, আমি ঠাকুরকে কতটা দেখাতে পারছি, সুন্দর করে সাজাতে পারছি, প্রেজেন্ট করতে পারছি, সেই ভালোবাসা ঠাকুরের প্রয়োজন নেই। এবার আসে রাক্ষস প্রবৃত্তি। সেটা কি না, রাক্ষস প্রবৃত্তি হচ্ছে আমি ঠাকুরকে ভালোবাসি কিন্তু অন্য যদি কেউ ঠাকুরকে ভালো না বাসে তাকে সাবার করে দেব। মানে এই যে মেন্টালিটিটা, মানে আমিও ভালোবাসি, সবাইকে ভালোবাসতেই হবে, তার কোনো মানে নেই। তাকে তুমি তোমার আচরণ দিয়ে বোঝাও যে ঠাকুরকে কিভাবে ভালোবাসা লাগে, কিভাবে কেন ভালোবাসবো, আর আর কিভাবে ভালোবাসা উচিত। আচার্যদেব দাদা বলছেন যে ভালোবাসা আমাদের উচিত দেব প্রবৃত্তি। দেব প্রবৃত্তি কি না, আমি ঠাকুরের মতো হব। এর মানে যে আমিই ঠাকুর তা কিন্তু নয়। ঠাকুরের মতো হওয়া মানে
ঠাকুরকে ভালোবাসা, ঠাকুরের বলা প্রতিটা বাণী নিজের জীবনে চলন মানে জীবনে চালিত করা, মানে ঠাকুর যা যা বলছে, যখন যখন বলছে প্রতিটা ক্ষণে ভাবা যে আমি আর এই জায়গায় যদি ঠাকুর থাকতেন ঠাকুর কি করতেন। তো এইটাই মানে ঠাকুরকে এই দেব প্রবৃত্তি নিয়েই ভালোবাসতে হয়। তো আচার্য দাদা এইভাবেই বলছেন যে ভালোবাসতে হয় মানে। আর আচার্য দাদার কাছে একজন মা এবং তার একটা ছোট্ট শিশু প্রণাম করছেন। আর সেই শিশুটি, মা যখন নিচু হয়ে প্রণাম করছেন, শিশুটি কি করেছে, উঠে আচার্য দাদার কাছে সোজা চলে গেছে এবং সবাই তাকে আটকানোর চেষ্টা করছে। আচার্য দাদা বললেন না, ওকে আসতে দাও। তো বাচ্চাটা গেলেন, আচার্য দাদা দু হাত পাতলেন এবং বললেন আমার জন্য কি এনেছো। ছেলেটি আচার্য দাদার দিকে তাকিয়ে ডান পকেট থেকে একটা চকলেট তার হাতে দিলেন এবং বলছে একটা চকলেট আর নেই। আচার্য দাদার এই কথাটা শোনার পরে ছেলেটি তার বাঁ পকেট থেকে আরেকটা চকলেট নিয়ে আচার্য দাদাকে দিলেন। তখন বলছে এই দুটোই চকলেট আর নেই। সে তার বুক পকেট থেকে আরেকটা চকলেট নিয়ে দিলেন। দেওয়ার পর আচার্য দাদা, ও মাত্র 3টে চকলেট। ছেলেটি 2 সেকেন্ড আচার্য দাদার দিকে তাকিয়ে তার মুখ থেকে চকলেটটা বের করে দিতে যাচ্ছে। তখন আচার্য দাদা হাসতে হাসতে বলছে না না, ওটা তুমি খাও। গিয়ে সবাই প্রণাম টনাম করে বাচ্চাটা চলে গেলেন। এরপর আচার্য দাদা সবার উদ্দেশ্যে বলছেন এই ছোট্ট শিশুটি কিন্তু আজ আমাদের বহু বড় একটা শিক্ষা দিয়ে গেল। সবাই তখন আগ্রহের সাথে আচার্য দাদার দিকে তাকিয়ে আচার্য দাদা ভাবছেন, চিন্তিত মগ্নে বলছেন এই যে ছেলেটি, সে তার সর্বোচ্চ যেটাও নিজে ভোগ করছে তার টেস্ট, সেই টেস্টটাও আমাকে দিতে একবারের জন্য ভাবলো না। মানে সে আমাকে উজাড় করে দিল তার সর্বোচ্চটা কোনো প্রত্যাশাহীন ভাবে। মানে আমি, ও চাইলে বুঝতে পারতো যে আমার কাছে নেই, কিন্তু ওই বাচ্চাটা সে কোনো প্রত্যাশা না রেখে একেবারে তার নিজস্ব ভোগ করা জিনিসটাও তার মুখ থেকে বের করে দিতেও 1 সেকেন্ডের জন্য ভাবলো না। তো এইভাবেই আমাদের ঠাকুরকে ভালোবাসতে হবে যে ঠাকুর তুমি আমার জন্য এইটা করে দাও তবে আমি তোমাকে এইটা করব। ঠাকুর ওই ভালোবাসা চাই না, ঠাকুর শুধুমাত্র প্রত্যাশাহীন ভাবে ভালোবাসতে হয়। আর মা বোঝে যে ছোট্ট শিশুর কি প্রয়োজন, সুতরাং ওই মা কখন কি প্রয়োজন দিয়ে দেবে, চাওয়া লাগে না। মাকে যদি এখন বলি মা আমাকে একটু ম্যাগি বানিয়ে দাও, তার পরিবর্তে আমি তোমাকে একটা শাড়ি কিনে দেবো, তাহলে মাকে কতটা আঘাত দেওয়া হয়। ঠিক সেই রকমই আমাদের ঠাকুর, ঠাকুরকে কিছু চাইতে হবে না। ঠাকুর যা আছেন, ঠাকুর যখন আমি যোগ্য হব ঠাকুর তখন সেটা দিয়ে দেবেন। আর একটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করছি, সেটা হচ্ছে একদিন ঠাকুর, আমরা জানি যে ঠাকুরের সামনে কালী ষষ্ঠী মা থাকতেন। তো ওই কালী ষষ্ঠী মাকে একদিন ঠাকুর বলছেন আচ্ছা তুই তো বহু যুগ ধরে আমার সাথে রয়েছিস, তো তুই আমার থেকে কি পেলি। এবার ওই মা তখন ভাবছেন হ্যাঁ ঠিকই তো, আমি কি পেলাম। বলছে আমি তোকে 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে তুই আমাকে উত্তর দিবি। তো সেই মা ঘরে গেছেন, গিয়ে ভাবছেন ঠিকই তো, আমি কি পেলাম, আমি তো ঠাকুরের ওখানেই খাই, আমার ঘরে সম্পত্তিও নেই, সোনাদানাও নেই, কিচ্ছু নেই, একটা জমি নেই, মানে এমনকি নতুন যে শাড়িটা সেটাও ঠাকুরের দান, আমার কি পেলাম আমি। ভাবছে ভাবছে 2 দিন পেরিয়ে গেল। ঠাকুর পরের দিনে বলছে কিরে পেলি, মনে করিয়ে দিল যে আমি কিন্তু কালকে উত্তর নেব। পরের দিনে গিয়ে ও যে মা যখন রাত্রেবেলা ঘুমাচ্ছে চিন্তা করছে যে সত্যি তো ঠাকুরকে কালকে বলতে হবে কি পেলাম, তখন ঠাকুর স্বপ্নে এসে ওই মাকে বলছেন শালা তুই তো আমাকে পেয়েছিস। তো পরের দিন ওই মা সকালে ঘুম থেকে উঠেই একদম বিনতি প্রার্থনার অনেক পূর্বে গিয়ে বলছে ঠাকুর আমি পেয়ে গেছি উত্তর। ঠাকুর বলছে কি পেলি, বলছে আমি তো আপনাকে পেয়েছি। তখন ঠাকুর তার ওই সুন্দর একটা ভুঁড়ি নাচিয়ে নাচিয়ে বলছেন যে হ্যাঁ শালা তুই তো আমাকেই পেয়েছিস, আর কি চাই, তুই তো সারা জীবনের জগৎটাকেই পেয়ে গেলি। মানে ঠাকুর আমাদের এই রকম। সুতরাং আমরা যখন ঠাকুরকে পেয়েই গেছি আমাদের আর চাওয়ার কিছু নেই। ঠাকুর বলেই দিয়েছে চাওয়াটা না পাওয়া দুঃখ। সুতরাং আমরা কিছু চাইবো না, ঠাকুরকে ভালোবাসবো, ব্যাস। আপনারা সকলে ভালো থাকবেন, জয় গুরু। বেশি সময় নিবি কেন রে?